এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আরেক বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, বলবো? মুসা আলাইহিস সালাম কারণের কাছে যা বলে, কারণ তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে, আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলো। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% টাকা দেওয়া লাগবে। বলে ঠিক আছে, আপনি যান, আমি একটু হিসাব নিকাশ করে দেখি, পরে আপনাকে জানাবো। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না, বলেন আল্লাহু আকবার। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আরেক বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। কথা বলে না কেন? দেখবেন যারা নোংরা চরিত্রের মানুষ হয়, এদের কাছে পর্দা ভালো লাগে না। এক মডেল অভিনেত্রী সাওয়ালি, সে এসে বলতেছে, বোরকা পরা এগুলো ইসলামের পোশাক না, এগুলো সৌদি আরব থেকে আসছে, নবীর যুগে বোরকা ছিল না। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মডেল অভিনেত্রী সুন্দরী ওই মহিলা বলতেছে, নবীর যুগে বোরকা ছিল না, এগুলো সৌদির পোশাক, সৌদি আরব থেকে এই দেশে এসেছে, আর জোর করে মানুষের উপরে চাপায় দেওয়া হচ্ছে। বলেন তো বাজান, নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায়, ঢিলাঢালা পোশাক পরে যাবে, হাত মোজা পা মোজা লাগাবে, ফরজ পর্দা মেনে নারীরা বাহিরে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীকে সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। কথা কয় না কেন? হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক কিনা? ও মা, ও বোন, পর্দাতে থাকলেই তুমি শান্তিতে থাকবা। কোন নারী যদি হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পইরা রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মানুষ মাথা নত করে থাকে। কথা বলেন? আর কেউ যদি বেপর্দায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া, ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি, নুনের ওপরে 1 নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ভোট, এই রং ভঙ্গের সাজ দিয়ে কোনো নারী যদি যায়, রাস্তার যুবকেরা কয়, মাল গেল রে। কথা কয় না কেন? তাহলে চিন্তা করেন মা, যারা বেপরদায় চলাফেরা করে, রাস্তার দুষ্ট যুবকেরা আপনাকে মাল বলে সম্বোধন করে। কোন বোরকা পরা নারীকে এগুলো বলে? এই জন্য মা, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। খুব বেশি মডার্ন সাজতে গিয়ে
নিজে অর্ধলঙ্গ পোশাক পরবেন না, নিজের সৌন্দর্য নিজে ঠিক রাখবেন মা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি নারীদের নেত্রী নাম কি? হযরতে ফাতেমা। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন গেলেন, দরজায় ডাক দেন, আব্বা দরজা খুলে দেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে চোখ বেবে, দাড়ি ভিজে, জুব্বা পর্যন্ত ভিজে গেছে। ফাতেমা ডেকে বলেন, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? নবী আমার ডেকে বলে, মা ফাতেমা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না মা। আমাকে যখন জিবরাইল মেরাজ করার জন্য নিয়ে গেল মা, জান্নাত ভ্রমণ করে দেখালো, জান্নাতটা দেখে দিলটা খুশি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য বেশি বেশি জান্নাতি হয়। ও মা, জিবরাইল এইবার ডেকে বলে, নবী জান্নাতটা দেখেছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যায় হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। নারীদের দেহটা মনে হয় গরম পানি যেরকম থকবক থকবক করে ওইরকম থকবক করতেছে, আর তারা এত জোরে চিৎকার মারতেছে মা, মনে হয় তাদের চিৎকার আসমান জমিন ভেঙে পড়বে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা বেপরদায় চলাফেরা করতো, মাথায় কাপড় দিত না, স্বামীর আনুগত্য করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এইভাবে শাস্তি দিতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা এই কথা শোনার পরে চচুরি চুকির পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন, বাবা এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো, আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব। ও গাজীপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরেও জাহান্নামী নারীদের এই কথা শোনার পরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। ও মা, আপনারা তো নবীদের মা, আপনাদের পেট থেকে তো পৃথিবীতে নবী রাসূলদের জন্ম হয়েছে। ও মা, আপনাদের পেট থেকে সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে, এই পৃথিবীর আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে, আলেম ওলামার জন্ম হয়েছে। ও মা, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি মা। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা খবরদার খবরদার বেপরদার চলাফেরা করা যাবে না মা। নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে রাস্তাঘাটে চলাফেরা করার দরকার আছে না? নয়। যেই মডেল, যে অভিনেত্রী বলতেছেন বোরকা সৌদি আরবের পোশাক, নবীর যুগে বোরকা ছিল না। আমরা সেই বোনটাকে বলতে চাই, এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যান। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে শান্তি পাবেন না, নিজের নামটা জাহান্নামের ভিতরে লিখে নেবেন। কথা বলেন ঠিক কিনা? যারা পর্দা পছন্দ করে না, ফরজ পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরা তসলিমা নাসরিনের ছোট বোন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যার স্বামী ভালো, যার বাবা ভালো, ভাই ভালো, একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার, এই ফ্যামিলির কোন মহিলা বেপরদায় যেতে পারে না। কথা বলে, গাড়িটা দামি হলে হবে না, বাড়িটা দামি হলে হবে না, নিজের বউটাকেও দামি পোশাক পরাতে হবে, আর সেই দামি পোশাকের নাম হলো পর্দা। বাহিরে যখন বউকে নিয়ে ঘুরতে যাবেন, পর্দা করায় নিয়ে যাবেন। কথা বল নাকি আপনারা? এরপরে বাড়িতে যা ইচ্ছে তাই পরে থাকুক, কোনো সমস্যা নাই, কারণ আপনার জিনিস আপনি দেখবেন। বাহিরের মানুষকে দেখানো যাবে বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস? আমার বউ আমি দেখবো, আমি এলাকার মানুষকে দেখাবো, বন্ধু বান্ধবকে দেখাবো। যারা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে, মানুষকে দেখা, এদের রুচিতে সমস্যা। কথা বল, এদের রুচিতে সমস্যা। কথা বল ঠিক না?
আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর একটু জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মন খারাপ করছেন মনে হয় আপনারা। এইবার সফদা নামের সেই মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে উপদেশ দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সফদা নামের সেই নারীর চোখের চোখ দিয়ে পানি ঝরতেছে। বলুন আল্লাহু আকবার। এবার নারীটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কারণ ডেকে বলে তাড়াতাড়ি করে দাঁড়াও, বলেন আর একটু শুনি। এইবার দুইজন লোক পাঠা দিয়েছে। ওরা বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা আছে, তাড়াতাড়ি করে সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে যা। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে ওই ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করা দেয়। যখন জোর করে দাঁড় করায় দিয়েছে, কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সভাপতি সুদখোর খেপে যায়। ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। যারা আলেমদেরকে বলে আপনার ওয়াজ লাইন ছাড়া, আসলে ওর জীবনটা লাইন ছাড়া, ও পুরোটাই তার সেরা। কথা কন, হুজুরের হক কথা বলবে, ভালো লাগলে শুনবেন, না লাগলেও শোনা লাগবে। মানে না মানে পরেকার হিসাব। আজকে হক কথা বলা যায় না। একটু হক কথা বললে মসজিদে এসি লাগায় দেয়, বলে হুজুর মাথা ঠান্ডা রাখে। কথা কন, কি কায়দায় চলতেছে দুনিয়াদারি, খালি তেল তেলা, খালি তেল। হক কথা বলতে চায়, রাগ করতেছেন? অনেক রাত হবে, কষ্ট আপনাদেরকে দেব না বাজার। মনে রাখবেন, আলেমদের কথা বলতে যারা বাধা দেবে, এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? নবীর দাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? কাফেররা। কথা বলেন। তারা স্লোগান দিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, লাফালাফি করো, ঢোল পিটাপিটি করো, যে অবস্থায় পারো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করো। বলেন তো বাজান, ওরা কি বন্ধ করতে পেরেছিল? ওরা মনে করে কোরআন বন্ধ করলে বিজয় লাভ করতে পারবো, ওরা তো বন্ধ করতে পারে নাই। আজও বাংলার জমিনে দেখবেন এমনও মানুষ আছে, যাত্রা হলে কোনো সমস্যা নাই, গান বাজনা সমস্যা নাই, বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। এই দেশে যারা তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরোধিতা করতে পারে না। লম্বা হবে বাজার, লম্বা করব না। এইবার সবদা দাঁড়িয়ে গেছে। কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে, কারণ বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার সবটা বলতেছে, আপনারা কি জানেন এই কারণ কেন লাফালাফি করতেছে? গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি রেখেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। কথা বলে ঠিক কি না?
যারা কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তারা এখন বলে আমাদেরকে পিস্তল ঠেকিয়ে সাক্ষী দিতে বাধ্য করেছে। শুকরঞ্জন বালি আল্লামা সাঈদীর জানাজায় যা বলে, সাঈদী সাহেব হত্যাকারী ছিল না, ধর্ষণকারী ছিল না। কথা বলে কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরকে 13 বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল। সেই সাঈদী হুজুর বিদায় নেওয়ার 1 বছর পার না হতেই আল্লাহ ওদের ক্ষমতার চেয়ার থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়েছে। সাঈদী সাহেব একজন জামানার বড় আলেম ছিল, দ্বীনের দায়ী ছিল। 50 বছর নিরলস ভাবে কোরআনের তাফসীর করেছেন। এই বাংলাদেশের তাফসীর জগতের রূপকার ছিলেন আল্লামা সাঈদী হুজুর। সেই মানুষটাকে বিদায় করছে। এখনো আওয়াজ শুনলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি কণ্ঠ, কি তিলাওয়াত, কি কথা বলার ধরন, মাশাআল্লাহ। এরকম সাঈদী আর পাবো? সে সাঈদী সাহেবের সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা